আপনারা দেখছেন নিউজ বাংলা। দেবপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর অভিযোগ, বিতর্কে রায়দিঘি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা আমির হোসেন লস্করের অভিযোগ, তাকে জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়েছে। আমির হোসেন লস্করের দাবি, শুক্রবার সন্ধ্যায় তিনি পঞ্চায়েত সদস্যের নিয়ে অফিসে বৈঠক করছিলেন। সে সময় বিজেপির পঞ্চায়েত সদস্য রাজু হালদার দলবল নিয়ে পঞ্চায়েত অফিসেই ঢোকেন। অভিযোগ, তাকে চাপ সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে নেওয়া হয়। আমাদের একটা 29 তারিখে একটা 29/5/2026 একটা জেনারেল মিটিং থাকে। সেই জেনারেল মিটিংয়ে মেম্বাররা আসেন। আমাদের তৃণমূলের মেম্বার 10 জন এবং সিপিএমের মেম্বার 2 জন আর বিজেপির মেম্বার 4 জন। তো আমাদের তৃণমূলের মেম্বারদের যখন মিটিং আলোচনা শুরু হবে, তৃণমূলের মেম্বারদের বেশ কিছু হঠাৎ করে বিজেপির মানুষজন ঢুকে অফিসে গিয়ে তৃণমূলের যে মেম্বারগুলো ছিল তাদেরকে নিচে নামিয়ে দিয়ে আমি তখন একা বসে থাকি। বেশ কিছু মানুষজন গিয়ে আমাকে, তার মধ্যে থাকি বিজেপির যিনি মেম্বার ছিলেন রাজু হালদার এবং মুক্ত তরফদার, তো আমাকে আর তার সঙ্গে আরো আনুষঙ্গিক বিজেপির বেশ কিছু কর্মীরা ছিল। এতে আমাকে জোর করে ওরা বলে যে আপনি এখানে থাকার আপনার যোগ্য নয়, আপনি এখান থেকে রিজাইন দিয়ে চলে যান। পরে আবার রাজু হালদার দলবল নিয়ে পঞ্চায়েত অফিসে ফিরে আসেন বলেও অভিযোগ। আমির হোসেন লস্করের দাবি, তখন তার স্বাক্ষর করা পদত্যাগপত্র ফেরত দিয়ে সেই কাগজ ছিঁড়ে ফেলা হয়। করে যে এখানে সই করে দাও, সেটা আমি সই করে দিই। এটা কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমি ভিডিওকে জানিয়েছি। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি, ওরা কালকের আমি জানানোর পরে জানি না কিভাবে আমার সঙ্গে ফের পুনরায় ওরা এসে আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে যা হয়েছে আমাদের ভুল হয়েছে, আমরা তোমার কাগজটা তুমি নিয়ে নাও বলে রাজু এবং মুক্ত তরফদার ওরা দুজনে মিলে কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। দিয়ে যেটা ওদের চিন্তা ভাবনা যে মানুষের পরিষেবা দিতে হবে, আপনি পঞ্চায়েতে যাবেন, কোনো অসুবিধা নেই, আগামী দিনে কাজকর্ম ত্বরান্বিত থাকবে। ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এলাকায়। যদিও এই অভিযোগ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা মিঠুন হালদার জানান, রাজু হালদার দীর্ঘদিন ধরেই আমির হোসেন লস্করের সঙ্গে যোগাযোগ রাখতেন, তবে এই ধরনের কোনো কর্মসূচির বিষয়ে দলের কোনো নির্দেশ ছিল না বলেই তার দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। কি তাহলে হবে কি করে? তাহলে একজন